আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে নিয়েছি আপনাদের জন্য ইন্টেল গ্রাফিক্স সফটওয়্যার নিয়ে। তো বেসিক্যালি সফটওয়্যারটা আমরা কি কাজে ব্যবহার করি? তো এই সফটওয়্যারটা আমরা ব্যবহার করি আমাদের পিসির গ্রাফিক্সের জন্য। গ্রাফিক্সটা আমাদের ভিডিও থেকে আসতে পারে বা গেমের থেকে আসতে পারে। এক কথায় বলতে আপনাদের পিসির যে মনিটর আছে সেই মনিটরে যতগুলো পিক্সেলস বা আপনাদের যে রেজুলেশন আছে সেগুলোকে আরো হাই করে এবং আপনার পিসিটাকে 16 থেকে আরো দ্বিগুণ ফাস্ট করে দেয়। আপনি যদি কোনো 4K ভিডিও প্লে করেন বা 1080p ভিডিও প্লে করেন, এক্ষেত্রে আপনার ইন্টেল গ্রাফিক্স সফটওয়্যার কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে। তো বন্ধুরা, আপনাদের পিসি যদি পারফরমেন্সটা ভালো পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সফটওয়্যারটা প্রয়োজন পড়বে। তো বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিই আসলে ইন্টেল গ্রাফিক্সের সফটওয়্যারটা কেমন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, আমি যদি মাউসের এখান থেকে সিম্পলি রাইট ক্লিক করে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে গ্রাফিক্সের দুইটা আইকন আছে। তো আমি আইকনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এইটা হলো আপনাদের ইন্টেল গ্রাফিক্স কন্ট্রোল প্যানেল, সেটা কিন্তু চলে এসেছে। তো আপনাদের এই কন্ট্রোল প্যানেলটা আপনাদের যে প্রয়োজন পড়বে কোন ক্ষেত্রে, আপনাদের যাদের গ্রাফিক্স কার্ড নাই আপনাদের পিসিতে, তাদের জন্য অবশ্যই এটা 101% আপনাদের প্রয়োজন পড়বে। তো বন্ধুরা, আপনারা এটা যে কোনো পিসিতে ইউজ করতে পারবেন। তো আপনার পিসির জন্য একটা এক্সট্রা বোনাস রেখেছি, সেটা হলো DirectX 12 আপনাদের যে পিসিতে আছে সেটা আমি ইনস্টল করে দিব। DirectX 12 হচ্ছে আপনাদের যে গ্রাফিক্সটা সেটা আরও হাই লেভেল করে তুলবে এবং আপনাদের যে পারফরমেন্সটা আছে সেটা আরও কিন্তু ইনক্রিজ করবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে সেট আপ অপশন ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা সিম্পলি ইএস দিয়ে আমরা এটাকে মনে করেন ইনস্টল করে নিলে আমাদের যে DirectXটা আছে সেটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো প্যাকেজের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টেল গ্রাফিক্সের যে আমাদের সফটওয়্যারটা আছে সেটা কিন্তু এর ভিতরে রয়েছে। বন্ধুরা, ইন্টেল গ্রাফিক্সটা আপনাদের ইনস্টল করতে হলে এখান থেকে আপনারা সিম্পলি সেটআপে ক্লিক করে দেবেন। তো সেটআপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের এই যে পুরো প্রসেসটা কিন্তু আপনাদের কমপ্লিটলি আপনাদের পিসিতে রান হয়ে যাবে এবং আপনারা কি করবেন, আপনাদের পিসিটাকে একবার রিস্টার্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে চলে আসবেন, এসে দেখবেন আপনাদের যে দুইটা সেটিংস আছে সেই দুইটা সেটিংস কিন্তু চলে এসেছে। তো আপনারা এখান থেকে যদি ইন্টেল গ্রাফিক্স প্রপার্টিসে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টেল এইচডি গ্রাফিক্স। এখান থেকে আপনার ডিসপ্লে ক্লিক করে আপনাদের যে মনিটর রেজুলেশনটা আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। আমার এখানে 1920x1080 থেকে শুরু করে 2048x1152 পর্যন্ত রয়েছে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনার যে পিসি মনিটর আছে সেটার অনুযায়ী আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার এখান থেকে আমার দেওয়া আছে 1280x1024, ঠিক আছে। তো আপনাদের হিসেবে আপনারা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, সেটিংগুলো না করলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার যে ইন্টেল এইচডি গ্রাফিক্সের যে সফটওয়্যারটা আছে এটা কিন্তু ইনস্টল করলে আপনারা অনেক গুণ বুস্ট পাবেন আপনাদের পিসিতে, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি পারফরমেন্সে চলে যাই, তো পারফরমেন্সে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের জিপিইউ আছে, যে ইন্টেলের জিপিইউ আছে এখান থেকে দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু ইনস্টল করার পরেই কিন্তু এটা এসেছে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার গ্রাফিক্স কার্ড আলাদাভাবে লাগানো আছে, কিন্তু আমাদের এটা কিন্তু লোড নিচ্ছে। তো আপনাদের যদি গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে অবশ্যই 100% আপনাদের এই সফটওয়্যারটা প্রয়োজন পড়বে। তো আপনারা যারা এই সফটওয়্যারটা নিতে চান অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেখবেন ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তো ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন।